জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এবার কিন্তু নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা বলের ব্যবস্থা করা হয়েছে এবং এখন কিন্তু সকাল থেকে কিন্তু এই মুহূর্ত পর্যন্ত কিন্তু চলছে ব্যালট বাক্স বিতরণের প্রক্রিয়া। যদি একটু দেখেন আর কি, যে মাই টিভির দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি যে এখন কিন্তু এই বিভিন্ন প্রিজাইডিং অফিসাররা কিন্তু এই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কিন্তু নির্বাচনী যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিন্তু তারা বুঝে নিচ্ছেন। সেখানে ব্যালট পেপার রয়েছে, ব্যালট বক্স রয়েছে, হানা ভোটের ব্যালট রয়েছে, এসব বিভিন্ন ধরনের কিন্তু সামগ্রী কিন্তু তারা বুঝে নিচ্ছেন এবং বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে অনেক কেন্দ্রে কিন্তু তারা তাদের ব্যালট এবং নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে কিন্তু পৌঁছে গেছেন। যদি আমি এবারের অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে অনুষ্ঠানের উপলক্ষে যে প্রস্তুতি সেটা যদি একটু বলতে চাই, তাহলে আপনাকে বলতে হয় যে এবার কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু প্রচুর পরিমাণে সদস্যরা কিন্তু এবার মাঠে কাজ করবেন। একই সাথে 13,000-এর উপরে কিন্তু বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা অর্থাৎ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার, বিজিপি এবং সেই সাথে কোস্টগার্ড সহ বিভিন্ন বাহিনী কিন্তু আসলে মাঠে কাজ করবেন। একই সাথে নারায়ণগঞ্জের প্রায় 24 লাখ ভোটার এবার কিন্তু ভোটাধিকার প্রয়োগ করবেন। এবার কিন্তু নারায়ণগঞ্জের 5টি আসলে 47 জন প্রার্থী অর্থাৎ বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন প্রার্থীরা সহ কিন্তু 47 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এবারে কিন্তু প্রায় 796টি কেন্দ্র রয়েছে, যে কেন্দ্রগুলোকে কিন্তু নিরাপত্তার চাদরে ইতিমধ্যে কিন্তু আগলে রেখেছে নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। তো সেই সাথে এবার আমরা নির্বাচনের বাকি পরিস্থিতিও আমরা পরবর্তী সংবাদে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে নির্বাচনী ভোট কেন্দ্রে যে সরঞ্জামাদি বিতরণ করছে জেলা রিটার্নিং অফিসার সেই সবশেষ পরিস্থিতি।